সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই জাস্ট চারিদিকে আগুন লেগে গেছে। মানে আমরা বাপ এসেছে গানটার শুটিং সেটে যেরকম আগুনের ব্যবহার দেখতে পেলাম, মানে আমরা ভিজুয়ালি যতটা আগুনের ব্যবহার দেখতে পেলাম, সোশ্যাল মিডিয়ায় গানটা আসার পরে ততটাই আগুন লেগে গেছে, তার থেকেও বেশি আগুন লেগে গেছে। কেননা চারিদিকে বাপ এসেছে গানটা নিয়ে সকলে খুব পজিটিভ। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো জানো কিছুক্ষণ আগেই আমরা কিন্তু শিলিগুড়ি থেকে ব্যাক করেছি এবং জাস্ট আসার 10 মিনিটের মধ্যেই তোমাদের সঙ্গে বাপ এসেছে গানটার লাইভ রিয়াকশন শেয়ার করেছি। এখন এই ভিডিওতে বাপ এসেছে রিলেটেড 2-3টে বিষয় নিয়ে কথা হবে। প্রথমে যেটা নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে জাস্ট গানটা আসার 15 মিনিট পর থেকেই আমি এটা লক্ষ্য করছি একটানা 1 ঘন্টাও এই বিষয়টা চললো। 58 মিনিটের মাথায় আমরা যেখানে দেখতে পাচ্ছি 8000-এর ওপর লাইকস পড়ে গেছে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে, সেখানে ভিউজ দেখাচ্ছে 4000 সামথিং, অর্থাৎ ভিউজ কিন্তু ক্র্যাশ করে গেছে ইউটিউবে। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যে সময় স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে দেবদার এই মাস অবতারটাতে এই যে ফেরো 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 দেবদা, ফেরো দেবদা ফেরো, এত মানুষের যে একটা চাওয়া, একটা আবার একটা সেই আমাদের নস্টালজিয়া আমরা ফিরিয়ে আনবো, এই যে আমাদের চাহিদাটা ছিল, এটা শুধু সাধারণ দর্শকের চাহিদা নয়। কলকাতার যদি আমরা বেশ কিছু বড় বড় জার্নালিস্টের নাম বলি, তাদের মধ্যে ভাস্বতী ঘোষ থাকবে তার নামটি, যিনি প্রচণ্ড ভালো একজন সাংবাদিক। তিনি কিছুক্ষণ আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মানে বাপ এসেছে গানটা শেয়ার করে কিছু কথা লিখেছেন, এবং তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলো দেখবার পরে এটা আমরা ফিল করতে পারি যে হ্যাঁ ভাই, এটা দরকার ছিল। আর এটা শুধুমাত্রই যে দেভিয়ান্সরাই চাইছিল ব্যাপারটা এরকম নয়। যারা আমরা ওই 2012, 13, 14 ওই সময়টাতে দেবদাকে দেখে বড় হয়েছি, আমরা চাইছিলাম যে এই সময়টাতে দেবদা একবার এইভাবে ফিরুক। তো ভাস্বতীদি এত সুন্দরভাবে লিখেছেন বিষয়টা, আমি তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়েও একটুখানি কথা বলতে চাই। ভাস্বতীদি লিখছেন, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, দাঁড়াও স্ক্রিনশটটা দেখিয়ে দিই, সেটা অনেকটাও বেটার হবে। এই দেখো 29 মিনিট আগে এখানে ভাস্বতীদি বাপ এসেছে গানটা শেয়ার করেছেন। তিনি লিখছেন, এমন কিছু জিনিস আছে যা দেব পারেন, অন্য নায়করাও পারেন, কিন্তু আমার মতো দর্শকরা দেবের থেকে সেসব দেখতে চান যা দেব ছাড়া হবেই না, যেমন এই গানটা। মানে বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? মানে ভাস্বতীদি বলতে চাইছেন যে এই ধরনের প্রেজেন্টেশন এটা দেবদা ছাড়া পসিবল নয়, এটা ভাস্বতীদির মতে, এবং ভাস্বতীদির মতন লক্ষ 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 অডিয়েন্সের মতে এটা, যে দেবদা কেন এতদিন এই অবতারটাতে আমরা দেবদাকে দেখতে পাইনি। তার কারণটা খুব সিম্পল। ধীরে ধীরে আমরা দেখেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু অন্য ধরনের ছবি হতে 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 মেনস্ট্রিম মশালা ছবির যে ক্রেজটা সেটা ধীরে ধীরে কমেছে। অনেকগুলো দিক আছে, শুধু একটা দিক বললে তো হবে না। কিন্তু এই যে মেনস্ট্রিম মশালা ছবিকে আবার একটা নতুন করে জীবন দান করা টলিউড ইন্ডাস্ট্রিতে এত বড়ভাবে প্রমোশনের মাধ্যমে, এটা কিন্তু দেবদা করছেন, এটা মানতে হবে। তো আমি নিজে মেনস্ট্রিম মশালা ছবির ফ্যান। আমি হলে লার্জার দ্যান লাইফ ছবি দেখতে পছন্দ করি। আমি হলে অন্যরকম ছবি দেখতে ভালো লাগে না আমার। যে ছবিগুলো আমি টেলিভিশন দেখেও আনন্দ পাবো, আমার সেই সিনেমা আমি কেন হলে দেখতে যাব? লার্জার দ্যান লাইফ হবে, তবে না আমি হলে গিয়ে সিটি দেবো, চিৎকার করবো, লাফালাফি করবো, এটা হবে না। আমি তো মেনস্ট্রিম মশালা ছবির ফ্যান ভাই। তো এই দুটো বিষয় নিয়ে এখন কথা বললাম এই ভিডিওতে। তো তোমরা বুঝতেই পারছো রেসপন্স কি লেভেলের আসছে বাপ এসেছে গানটার, এবং আমরা আশা রাখছি আজকে বিকেল সন্ধ্যের মধ্যে গানটা ট্রেন্ডে উঠবে। এটা শুধু আমরা বলে না, আমি এরকম প্রচুর দেবিয়ান্স ভাইদের বোনেদের কমেন্ট পেলাম যারাও এটা একটা আইডিয়া করছে যে আজকে বিকেল সন্ধ্যের মধ্যে গানটা ট্রেন্ডিংয়ে উঠে যাবে। আর ট্রেন্ডিং ওঠা মানেই দেবদার এখনো পর্যন্ত খাদান রিলেটেড যতগুলো গান এসেছে আমরা প্রত্যেক কটাকেই ট্রেন্ডিং ওয়ানে উঠতে দেখেছি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে বাপ এসেছে গানটার তো আলাদাই লেভেলের ক্রেজ, তাহলে আমরা বলতেই পারি এটাও নাম্বার 1-এ উঠবে। ভাই পুষ্পা রিলিজের একদিন আগে পুষ্পা ছিল না ট্রেন্ডিং ওয়ানে, দেবদার খাদানের গান ছিল ট্রেন্ডিং ওয়ানে, সেটা তো আমরা দেখেছি।
যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দারুণ আনন্দ হচ্ছে, এমনি একটা কি বলবো, খুব মিস করছি খাদান টিমকে। গত 2 দিন এভাবে আমরা কাটালাম না, সবাই হই হুল্লোড় আনন্দ করে। ভীষণ মিস করছি শান্তিপুর ফেরার পরে টিমটাকে, সবাইকে খুব মিস করব। কিন্তু ঠিক আছে, আমরা নেক্সট প্রমোশনে যাওয়ার চেষ্টা করছি, খুবই চেষ্টা করছি, দেখা যাক কি করে উঠতে পারি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।